সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ক্লাস করব। আজকের ক্লাসে হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে যারা ফাইনাল ইয়ারে আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, রবিবারের পরীক্ষা, তাদের জন্য একটা এই ক্লাসে কিছু ইনস্ট্রাকশন পাবেন। আমি একটু ক্লাসটা শেয়ার করে আপনাদের ক্লাসটা শুরু করি, যেহেতু অনেকেই এই ক্লাসটা করতে পারতেছে না। কারণ জুমে তো আপনার লিমিট 100 জনের, তো যারা ভর্তিকৃত ওরা লাইভে এই ক্লাসটা করতে পারবে ওডিস্যার পেজে। আপনাদের পরীক্ষা আগে আরেকটা ক্লাস হবে, শনিবারও ক্লাস হবে ইনশাল্লাহ। যদি আমি সুস্থ থাকি, আজকে বেশ অসুস্থ, তারপর আজকে আপনাদের ক্লাসটা মিস দিই নেই। সবাই একটু শেয়ার মেনশন করেন, আমি কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। যাদের পড়া একেবারেই হয় নাই, এখনো অনেক স্টুডেন্ট আছে, যে আজকে একজন ফোন দিছিল তার পড়া একেবারে হয় নাই, জিরো, ফেল করে ফেলবে, ইয়ার লস হয়ে যাবে। তাদের জন্য ওই যে চ্যাপ্টার কিছু কমায় দিছি, পাশ করার জন্য এই চ্যাপ্টার গুলো পড়বেন। এই চারটা পড়বেন, ফার্স্টে এটা শুরু করবেন, এটা ধরেন 2-1 ঘন্টা থাকলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পরবর্তীতে এটা করবেন, পরবর্তীতে এটা করবেন, পরে এটা করবেন। হ্যাঁ, এই চারটা করলে আপনার সুবিধা হবে। এই চারটা অধ্যায় আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগুলো আছে। তবে একবার পড়লে দুই পড়া হয়ে গেল আর কি, একের ভিতরে দুই হয়ে গেল। আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করবো, যেমন গতকালকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করছিলাম, আজকেও আলোচনা করব। আমাকে একটু সময় দেন, আমি ক্লাসটা কিছুক্ষণের মাঝে শুরু করবো। আপনারা কি কথা শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, দেখতে পারতেছেন কিনা, লাইভে কথাগুলো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। শোনা যাচ্ছে লাইভে বা দেখা যাচ্ছে স্পষ্টভাবে? আচ্ছা, যারা শেয়ার মেনশন করতেছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই মেনশন করছেন, পরশ সাহা মেনশন করছেন, ফাহিম মেনশন করছেন, মন্দিরা দত্ত মেনশন করছেন, আলিফ 2 জনকে মেনশন করছেন, প্রিয়াঙ্কা মেনশন করছেন, মেঘবালিকা মেনশন করছেন, নুসরাত মেনশন করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার জন্য তার একটা উপকার হয়ে যেতে পারে, যদি আজকে যে অঙ্কটা করাচ্ছি, ধরেন এই অঙ্কটা যদি আবার রবিবার পরীক্ষায় চলে আসতে পারে, তাহলে সে কিন্তু 10 নম্বর পেয়ে গেল। দেখা গেছে আপনার আপনারা তো ফাইনাল ইয়ারে আছেন, অনেকে আমার কাছে অনেক আগে থেকে পড়ে, ফার্স্ট ইয়ার থেকে পড়ে। পরীক্ষার আগে কয়েকটা ক্লাসে একটা দুটো যে অঙ্ক করাই দিই, এগুলো থেকে অনেক সময় হুবহু অঙ্ক কমন থাকে। আমি আরেকটা লিঙ্ক আছে, এটা দিয়েই ক্লাস শুরু করতেছি। হুম, আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনারা আগে দুইটা সলভ ক্লাস করছেন। এই চ্যাপ্টার গুলো করলে 5 নম্বর আসে, ফার্স্টে এটা করবেন। যাদের চ্যাপ্টার করার অ্যাবিলিটি নেই বা সময় নাই, তারা কিন্তু এই যে এইগুলো, এই 5টা করলেও চলবে। হ্যাঁ, যদি সময় কম থাকে এইখানে 5টা আছে, এগুলো করলেও চলবে। আচ্ছা, এখন আমরা আজকে ডিভিডেন্ড পলিসি নিয়ে আলোচনা করবো, কারণ দুইটা চ্যাপ্টার গতকালকে তো ক্যাপিটাল স্ট্রাকচারের ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাই দিলাম। এর আগের দিন ডিভিডেন্ড পলিসির আমরা স্প্লিটের অঙ্ক করছিলাম। কারণ এই বছর ডিভিডেন্ড পলিসির 3টা অংশ আছে, এর মাঝে গত বছর ওয়াল্টার এবং গর্ডন মডেলটা চলে আসছে। তাহলে আশা করা যায় এই বছর ওয়াল্টার গর্ডন নাও আসতে পারে। কি আসতে পারে? এমএম অথবা স্প্লিট। এই যে এমএম এর অঙ্কটা অথবা স্প্লিটের অঙ্কটা এই বছর আসার সম্ভাবনা আছে।
গত ক্লাসে যারা করছেন তারা তো স্প্লিট জিনিসটা ভালো করে বুঝতে পারছেন। আজকে আমি মডেলটা শিখিয়ে দিব। এই যে একটা অঙ্ক, এই একটা অঙ্ক করলে এর 14 গোষ্ঠী হয়ে যাবে। সব এর অঙ্ক পারবেন। আমি এইটা একটা অঙ্ক করে 2021 সালে যে কোয়েশ্চেনটা আসছে ওইটা আমি শিখিয়ে দিব, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারে না, এই যে 2021 সালের কোয়েশ্চেনটা। ক্লাস শুরু করে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে আপনার বন্ধুরাও এই ক্লাসটা দেখে উপকার পায়। বলেছে সুরমা লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি অফ 12%। কস্ট অফ ইকুইটিতে আমরা চিনি যে মূলধনের সুদ। আপনি যদি মূলধন নিয়ে আসেন 1 কোটি টাকা বা 100 টাকা, ওই 100 টাকার উপর আপনার 12 টাকা কি দিতে হবে, সুদ দিতে হবে, খরচ হবে। এটাই হলো আপনার কস্ট অফ ইকুইটি। তাহলে আমরা ফার্স্টেই অঙ্কের মাঝে একটা তথ্য পাইলাম। আপনারা এক কাজ করবেন, এই অঙ্ক করার সময় 1000 টাকা করে ফেলবেন, বা গিভেন দ্যাট কে এর মান পেয়ে গেলাম আমরা 12%, মানে 0.12। 12% মানে 0.12। এরপর তার অবস্থা কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম 2.5 লাখ টাকা, 25 লাখ টাকা, এট দ্য রেট টাকা 25 পার শেয়ার। এটার অর্থ বলতেছে এই ব্যবসা প্রতিষ্ঠানে যে আজকে বিক্রি করে দেই, তাহলে আপনার 25 লক্ষ টাকা পাওয়া যাবে। একটা শেয়ারের দাম, শেয়ারের বর্তমান মূল্যকে পিও বলা হয়। একটা শেয়ারের দাম বর্তমানে আপনার 25 টাকা। এই তিনটা তথ্য আমরা পাইলাম। পরবর্তীতে তারা বলতেছে অ্যাজুম ভ্যালু অফ নিউ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করা হয়েছে নতুন করে। ইতে আর্নিং, এই বছর আয় হয়েছে। ডিট অ্যান্ড ডিভিডেন্ড, মালিকদের ডিভিডেন্ড দেওয়া হয়েছে ডি। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এস, আয়ের মান হলো 7 লাখ, এর মান হলো 30 লাখ, 3 লাখ, আর ডিভিডেন্টের মান হলো 2 টাকা পার শেয়ার। এই তথ্যগুলো আবার নতুন করে দিছে। কি কি তথ্য দিছে এখানে? একটা বলছে আয়ের মান দিছে হলো আপনার 7 লাখ। পরে দিছে কি বলে এটাকে, এর মান দিছে আর্নিং। আর্নিং এর মান দেওয়া আছে 3 লাখ। এই বছর 3 লাখ টাকা লাভ হয়েছে ব্যবসায়। এরপর তারা আরেকটা জিনিস দিছে, ডিভিডেন্ড। ডিভিডেন্টের মান দিছে 2 টাকা পার শেয়ার। এই তথ্যগুলো দিছে অঙ্কে। এরপর এখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি। জিনিসটা হলো যে 25 লাখ টাকা আমরা নিছি, প্রত্যেকের কাছে 25 টাকা করে নিছি। শেয়ারের সংখ্যা বের করতে হবে, এন এর মানটা আমার বের করে নিতে হবে। এন এর মান হলো, এই যে ভি এর মানকে পিও দ্বারা ভাগ করলেই হবে। যারা তো বেসিক জানেন তারা তো জানেনই যে এন এর মান বের করতে হলে ভি বাই পিও, সূত্র জানার দরকার নেই। 25 লাখ টাকা সংগ্রহ করছি, প্রত্যেক মানুষের কাছে 25 টাকা করে নিছি, তাহলে 1 লক্ষ শেয়ার আমাকে বিক্রি করতে হয়েছে। তারপর আর কি দেওয়া আছে দেখি। এরপর আর কোনো তথ্য নাই। তারা বলছে শো দ্যাট আন্ডার assumption the payment of dividend does not affect the value of the firm। আচ্ছা, আমরা আগে যারা ক্লাস করছেন ওয়াল্টার এবং গর্ডনের অঙ্ক করছি আমরা, যে ডিভিডেন্ড বেশি দিলে সমস্যা, কম দিলে সমস্যা, এগুলা পাইছি আমরা যারা আগে ক্লাস করছেন। ওয়াল্টার আর গর্ডন বলে। কিন্তু বলতেছে তুমি ডিভিডেন্ড সব দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কেউ, আহ, ব্যবসা প্রতিষ্ঠানের যে দামটা, ভ্যালুটা, শেয়ারের দামটা, এগুলো 1 টাকা কমবে না, বাড়বে না। যে গবেষক সে বলতেছে যে ডিভিডেন্ড দেওয়ার ফলে মানুষদের লভ্যাংশ দিয়ে দিলে ব্যবসার কোনো লাভ লস হয় না। এটা প্রমাণ করে দেখাতে বলতেছে। আচ্ছা, এটা প্রমাণ করে দেখবো। এখন তাহলে আমরা এখানে হেয়ার গুলা লিখে রাখি, হ্যাঁ।
প্রমাণ করতে হলে ফার্স্টে আমরা ডিভিডেন্ড দিয়ে দেখি, যে ডিভিডেন্ড দিলাম, আমরা ফার্স্টে ডিভিডেন্ড দিয়ে দেখি কি হয়। ডিভিডেন্ড ইজ পেইড, যে ডিভিডেন্ড দিয়ে থাকি তাহলে কি ঘটে। ডিভিডেন্ড দিয়ে থাকলে তিনটা সূত্র আপনাকে শিখতে হবে এই 10 নাম্বার পাওয়ার জন্য। যারা একেবারে বেসিক বুঝে না, তখন বেসিক আলোচনা করছি, কোনো বেসিক জানে না তাদের জন্য বলছি, তারা এই যে তিনটা সূত্র শিখবেন, 10 নাম্বার কনফার্ম পাবেন ইনশাল্লাহ। 10 নাম্বার মিস হবে না, যদি থেকে প্রশ্ন আসে 10 নাম্বার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ডিভিডেন্ড দিলে কি হবে, ফার্স্টে আপনাকে তিনটা স্টেপ করতে হবে। ফার্স্টে P1 এর মান বের করতে হবে আপনাকে। P1 এর মান, সূত্রটা এখান থেকে আসছে, পিও সমান সমান D1 প্লাস P1 1 প্লাস কে, এখান থেকে আসছে। এখন এখান থেকে সূত্রটা কি হয়েছে, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে আসে হলো P0 1 প্লাস কে, আর ডিটা এই পাশে পাশে মাইনাস হয়ে যাবে, D1। এটাকে D1 ধরা হয়। ডিভিডেন্ড দেওয়া হয় বছর শেষে একটা শেয়ারের, এই যে ডিটা যেটা দেওয়া হয় এটা D1। D1 অর্থ হলো ডিভিডেন্ড দেওয়া হলো বছর শেষে 2 টাকা। এই সূত্রটা আপনি মুখস্থ করবেন, এতে শেয়ারের বর্তমান মূল্য বেরিয়ে আসবে, শেয়ারের আর কি 1 বছর পরের মূল্য বেরিয়ে আসবে। পি এর মান দেওয়া আছে 1, তো 1ই, কে এর মান দেওয়া আছে এই যে 12, D1 এর মান দেওয়া আছে 2। এইটা ক্যালকুলেশন করলাম, উত্তরে আসতেছে মানে 28 টাকা। দেখেন তো আপনার ক্যালকুলেশন কত আসে, আমারটা ভুল হইতে পারে, একটু কষ্ট করে আপনার ক্যালকুলেশনটা করেন, করে দেখেন, কমেন্টে লেখেন কত আসে। একজন লেখছে 26, কি 26 নাকি 28? 26 না? 26, থ্যাংক ইউ। বিষয়টা হলো, আমি একটু আরেকটু ক্লাসের মাঝখানে আরেকটু কথা বলি, যে আপনার একটা অধ্যায় যদি 100% করতে পারেন, তাহলে 10 নাম্বার কনফার্ম পাবেন। এই অধ্যায়ের কয়টা টপিকস? 3টা টপিকস। এক, ওয়াল্টার গর্ডন। 2, এমএম। 3, স্প্লিট। এখন এটা যদি 2022-এ চলে আসে, তাহলে এই দুইটার মাঝে একটা আসা আমাদের লজিক বলে। এখন যে আপনার কাছে সময় থাকে তাহলে এটা করেন, কারণ এটা করলে লস হবে না, কারণ এটা তো ইনভেস্টমেন্ট, এখান থেকে 10 নম্বর প্রশ্ন আসতে পারে না, আসতে তো পারে। তা আপনার যদি সময় কম থাকে, এই 2টা টপিক ভালো করে করেন। এটা তো গতদিন করাই দিলাম, আজকে এটার একটু শিখিয়ে দিব, তাহলে যারা 2টা ক্লাসও করলো তারা 10 নাম্বার দিতে পারে পরীক্ষায়। একজন লিখছে, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো। আজকে আমার ওই যে এই পেটে অ্যাসিডিটি বা গ্যাসের মতো হয়ে গেছে, খাবার দাবার খেতে পারতেছি না, বমি বমি ভাব, আর আসতেছে, আপনার খাবার খাইতে ইচ্ছে হইতেছে না। সন্ধ্যায় ক্লাস করাই নেই, তবে আপনাদের যেহেতু পরীক্ষা, ক্লাসটা যেন মিস দেয় নেই। এখন আমাদের D1 এর জায়গায় ডি লিখলেও চলবে, সমস্যা নেই। আমাদের ডেল্টা এন মানে নতুন শেয়ারের সংখ্যা বের করতে হবে। এটার জন্য একটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে, আই মাইনাস ই প্লাস ডি। ডি বলতে বোঝায় টোটাল ডিভিডেন্ড, ডি বলতে বোঝায় টোটাল ডিভিডেন্ড। ধরেন এখানে ডি মানে D1 মানে 2 টাকা দিছি, এখন এই ডি বলতে বোঝাচ্ছে D1 × n, অর্থাৎ টোটাল কত। একজনের 2 টাকা দিছি, তাহলে 1 লাখ মানুষকে কত দিব? 2 লাখ টাকা দিব। ডি এর মান 2 লাখ টাকা। এভাবে ডি এর মানটা বের করে নিতে হবে। উপরে তাহলে কয়টা জিনিস হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিস যদি আপনার বের করতে পারেন, তাহলে 10 নম্বর কনফার্ম। এন এর মানটা ছিল না, বের করে নিছি। ডি এর মানটা ছিল না, বের করে নিছি। ডি এর মানটা হলো ডিভিডেন্ড, টোটাল ডিভিডেন্ড। অর্থাৎ একজনকে 2 টাকা দিচ্ছেন, তাহলে 1 লাখ মানুষ আছে এরকম, সবাইকে কত দিবেন তাহলে? গুণ করেন, 2 লাখ টাকা। এইভাবে আপনাকে বের করে নিতে হবে। এখন মানগুলো বসাই।
আয়ের মান আপনার ক্যালকুলেশন করে বলেন কত আসে, কমেন্টে একটু লিখেন। আয়ের মান হলো 7 লাখ, ই এর মান হলো 3 লাখ, ডি এর মান কত 2 লাখ, আর ডি এর মান 2 লাখ, আর নিচে হলো P1, P1 এর মান হলো 26 না? এখন হিসাব করে দেখতে হবে কত আছে। আচ্ছা, একজন আমাকে কমেন্টে লিখছে, এখন এটার আনসারটা অনেকেই করছেন, আমি এইদিকে লিখছি, জায়গা নাই আমাদের হাতে তো, এই যে নিচে তো আরেকটু লিখতে হবে, এই জন্য এই উপরে লিখতেছি অ্যামাউন্টটা। একজন লিখছে যে স্যার আর মাত্র 2 দিন আছে, এখন ভর্তি হলে কয় টাকা লাগবে? আসলে এখন পরীক্ষার আগে এমন সময় আসলে ভর্তি নেই না, কারণ এই 2 দিনে তো আপনি ভালো করে ভিডিও টিডিও দেখতে পারবেন না, পরে বদনাম করবেন। হ্যাঁ, এখন যদি এমন হয়ে থাকে যে না আমি ইমপ্রুভমেন্ট, আমার অবস্থা খারাপ, আমি ফেল করলে ইয়ার লস হবে, জীবন নষ্ট হয়ে যাবে, তখন তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া যায়। হ্যাঁ, ওই 800 টাকা লাগবে, ওই 800 টাকা দিলে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে আর কি। হ্যাঁ, আর আমি বলবো যে ভর্তি না হয়ে ভিডিও কোর্স দিয়ে দিছি, ফ্রি কোর্সটা, ওইটা একটু দেখে নেন বাসায় বসে বসে। হ্যাঁ, ওটা দেখলে হয়তো বা বাঁচার একটা উপায় হইতে পারে। 1 2 3টা সূত্র বলছিলাম, আর একটা হলো ভি এর সূত্র। ভি এর সূত্র আমাকে ব্যবহার করতে হবে। 3টা সূত্র যদি ব্যবহার করতে পারি এবং 3টা করতে পারি, তাহলে আমি 10 নম্বর কনফার্ম পাবো ইনশাল্লাহ। এটা হলো 1 নম্বর। মার্কার দেখা যায় ডিস্টার্ব দেখা দিছে। এটা 2 নম্বর। এটা হলো 3 নম্বর। 3 নম্বর সূত্রটা হলো এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস আই প্লাস ই বাই 1 প্লাস কে। এখন এন এর মান, এন এর মান হলো আমরা জানি 1 লাখ। ডেল্টা এন এর মান, এই ডেল্টা এন এর মান হলো, ডেল্টা এন এর মান এই যে এটা 23,076.92। P1 এর মান, P1 এর মান এই যে P1 এর মান 26, মাইনাস আয়ের মান, আয়ের মান 7 লাখ, এরপর ই এর মান 3 লাখ। ওয়ান তো ওয়ানই, কে এর মান, কে এর মান আপনার 0.12। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটাকে কনফিউশন সৃষ্টি হয়েছে সবার, যে D1 এবং ডি, আপনি ইচ্ছা করলে এখানে ডি ব্যবহার করতে পারেন, তাহলে এখানে D1 ব্যবহার করতে হবে। D1 হলো একটা শেয়ারের দাম, ডিএ হলো সব একটা একটা, D1 হলো একটা শেয়ারের ডিভিডেন্ডের মূল্য কত টাকা দিচ্ছে সেটা, আর শুধু ডি হলো সবগুলো শেয়ারের কত টাকা ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। D1 এর সাথে এটার গুণ, কারণ আপনি যদি চান এটাকে ডি ধরবেন, তাহলে এখানে D1 ব্যবহার করতে হবে, একটা করলে হয়েছে। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করে বের করেন কত টাকা আসে। 25 লাখ। ক্যালকুলেশন কি দেখা দিতে হবে না আপনারা পারবেন? ক্যালকুলেশন কি দেখা দিতে হবে নাকি আপনারা পারবেন? পারবেন, 25 লাখ আসছে। এখানে লিখতে যেহেতু জায়গা কম আমাদের হাতে, 25 লাখ। দেখেন আমি ডিভিডেন্ড দিলাম, ডিভিডেন্ড দিলাম, এই যে 2 টাকা ডিভিডেন্ড দিলাম, আমার কিন্তু ভ্যালু 2 টাকা ডিভিডেন্ড দেওয়ার পরও আমার প্রতিষ্ঠানে ভ্যালু 25 লাখই রইলো, কমলো না। আচ্ছা, এখন অনেকের এরকম আসছে 24,99,000।
990 টাকা। এই 10 টাকার জন্য কোটি কোটি টাকার হিসাব করছেন, এই 10 টাকা মিলাই দিবেন, কারণ আপনি তো এখানে সম্পূর্ণটা নেন নাই, এটার পর আরো সংখ্যা ছিল, এটা নেন নাই। এই জন্য 24 লক্ষ সামথিং আসলে 25 লাখ লিখে দিবেন। এই যে মিলছে, ডিভিডেন্ড দেওয়ার পরও মিলে গেছে। বুঝতে পারলে ওকে লেখেন। আর আপনাদের একটু কমেন্ট গুলো পড়ি। আহ কমেন্টে যারা লিখছেন, একজন বলছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমার কাছে পড়ছে, অঙ্কগুলো বেশ ভালো বুঝছে, এই বছর যে কোনো কারণে সে পড়তে পারে নাই। এখন উম, এখন তো আসলে কি, আহ না পড়লে তো আসলে সেভাবে তো আর বুঝায় শেষ করা যায় না, ঠিক না? আচ্ছা, এখন যেটা আছে, যদি টাকা পয়সা না থাকে, ফ্রি গুলাই দেখেন কি করবেন। যদি ভালো থাকে তাহলে তো ভালো, ভাগ্য ভালো থাকলে হয়ে যাবে, পাস চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখছে আমাকে তো এখন স্পেশাল ব্যাচে অ্যাড করলেন না, ইনবক্সে যোগাযোগ করেন। আর বিষয় হলো এমন হইতে পারে, অনেকেই 5টার পরে টাকা জমা দিছে, তো 6টার দিকে টাকা জমা দিলে সেগুলো, অফিস তো 6টায় বন্ধ হয়ে যায়। আর একজন থাকে, উনি দেখা যায় রাতে কাজ করে, হ্যাঁ, এই জন্য বা স্লোলি কাজ করতে হবে, যে লোক যেহেতু একজন। আচ্ছা, একজন বলছে মাথার উপর দিয়ে গেল, আসলে হঠাৎ করে একটা ক্লাস করে তো মাথার উপর দিয়ে যাবে, এখন পরীক্ষার আগে এই অঙ্ক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবেন, মুখস্থ করে ফেলেন। এই 3টা সূত্র মুখস্থ করেন, যে মডেল আসলে এই 3টা সূত্র দিয়ে করতে হবে, কারণ এটা 10 নম্বরের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। 3টা সূত্র, এই মানগুলো দেওয়া আছে, এই 3টা সূত্র মুখস্থ করে মানগুলো বসাবেন। এই মানটা, এই ভি এর মানটা ওই যে ভি এর সাথে মিলে যাবে প্রয়োজনে, যেহেতু সারা বছর পড়েন নাই, মাথার উপর দিয়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন এর মধ্যে বলতেছে ডিভিডেন্ড দিলে কোনো সমস্যা নাই, এমনকি না দিলে, যদি ডিভিডেন্ড না দেন, ডিভিডেন্ড ইজ নট পেইড, আমি ডিভিডেন্ড দিব না, তারপরেও আমাদের কোনো সমস্যা হবে না। তা এর মতে প্রমাণ করে দেখতেছি। ডিভিডেন্ড যদি না দেই, অর্থাৎ ডি এর মানকে জিরো ধরে অঙ্কটা করতে হবে, ডি এর মানকে জিরো ধরে অঙ্কটা করতে হবে। অর্থাৎ P1 এর মান 25, 1 + 12 মাইনাস ডি এর মানকে জিরো ধরলাম, সম্পূর্ণ অঙ্কটা ডি এর মানটাকে জিরো ধরে করব। কত আসে আনসার? 28 আসে না? ডেল্টা এন এর মান বের করতে হবে। ডেল্টা এন এর মান, আই এর মান, আই এর মান 7 লাখ, ই এর মান 3 লাখ, ডি এর মান কি জিরো ধরে করতে হবে বললাম। P1 এর মান হলো 28, তাহলে আসতেছে 14,285.71। এখন এখানে যে কাজটা হয়েছে, ভি এর মানটা বের করবো। ভি এর এই সূত্রটাই লিখবো, এন এর মান তো 1 লাখ, নতুন এন এর মান, ডেল্টা এন এর মান হলো 14,285.71। P1 এর মান, এই যে P1 এর মান 28, আয়ের মান, আয়ের মান 7 লাখ, ই এর মান, ই এর মান, ই এর মান 3 লাখ। ক্যালকুলেশন করলে কত আসে? 25 লাখ। কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কষ্ট করবেন, কষ্ট করে আপনি ইয়ে লিখবেন, কি বলে, কমেন্টে বলতে পারেন যে এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি সেটা বুঝাই দিবেন ইনশাল্লাহ।
আর বুঝতে পারলে ওকে লিখেন, আমরা নেক্সট স্টেপে চলে যাব। কারণ এই অঙ্ক দিয়ে কিন্তু এমএম এর সব শেষ না, এই অঙ্ক দিয়ে কিভাবে শেষ করতে হয় সেটা শিখাবো। এখন প্রমাণ করলাম, দেখেন। তার বলছে শো, দেখাও যে এমএম এর মত অনুযায়ী পেমেন্ট করলেও যে কথা, না করলে একই কথা। তো এটার মত অনুযায়ী দেখি, পেমেন্ট করলাম, ডিভিডেন্ড দিলাম, 25 লাখ আসলো, ডিভিডেন্ড দিলাম না, তারপর 25 লাখ আসলো, দুই জায়গায় 25 লাখ আসলো। তার মানে ডিভিডেন্ড দিলেও যে কথা, না দিলেও একই কথা। এটা প্রমাণিত হয়ে গেল। ক্যালকুলেশনটা আপনার একটু করে নিয়েন। 1 লাখের সাথে এটা যোগ করবেন, আসলে 1,14,000 সামথিং। এটার সাথে 28 লাখ, 28 দিয়ে গুণ করবেন। ওখান থেকে 7 লাখ মাইনাস 3 লাখ প্লাস করলে যে টাকাটা আসলো, ওটাকে 1 + 0.12 দ্বারা ভাগ করবেন, এটা আসবে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা তো শেষ, 10 নম্বরের কাজ হয়ে গেছে। এখন কমেন্টে শুধু লিখে দিবেন যে উই ক্যান সে দ্যাট ভ্যালু অফ দ্য ফার্ম আর মিনস সেম ওয়েদার ডিভিডেন্ড আর পেইড অর নট। এইভাবে কমেন্টটা লিখে দিবেন। বইয়ে দেওয়া আছে, এইসব অঙ্ক তো হাজার হাজার আছে, বইয়ের থেকে কমেন্টে দেখে নিন। এখন পরীক্ষায় এটা কিভাবে আসলো বা আসবে বা আসতে পারে, হুবহু না করলো, যেমন প্রতিবার তো হুবহু প্রশ্ন হচ্ছে নাকি, আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয়, কিন্তু ফোর্থ ইয়ার বা এই বছর ঘুরাই দেওয়ার সম্ভাবনা আছে। 2021-22 সাল থেকে ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ার প্রশ্ন ঘুরাই দিতেছে। তা আপনাকে যদি ঘুরাই দেয়, যেমন 21 সালের কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করতেছি। আমরা 13 সালে পরীক্ষা দিচ্ছেন আপনারা, 21 সালে যেরকম প্রশ্নটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করতেছি। 21 সালের স্টুডেন্টরা এই অঙ্কটা অনেকেই পারে নাই। যে অঙ্কটা আমি দেখাইতেছি, এই অঙ্কটা অনেকেই পারেনি। 8 না, 8 নম্বর। 21 সাল যেটা আসছে, দাঁড়ান দেখিনি। 21 সালের কোশ্চেনটা আমি একটু বের করে আপনাদের একটু দেখে দিই। তার মাঝে আপনারা একটু শেয়ার মেনশন করেন। আগামী গতদিন তো অনেক শেয়ার মেনশন ছিল, আজকে শেয়ার মেনশনের পরিমাণ অনেক কম, আর উপস্থিতিও কম। গতদিন ছিল 450 উপরে লোক, আজকে 300 হয়নি। তার মানে আপনারা এই, আপনাদের বন্ধুদের শেয়ার মেনশন করতেছেন। 21 সালের কোশ্চেনটা আমরা একটু দেখবো। 21 সালের কোশ্চেনটা কেন ছাত্ররা পারে নাই আর কি করলে পারতো, সেই বিষয়টাই আমরা দেখবো। আচ্ছা দেখি, তো এইখানে আছে, মেন বইয়ের মাঝে আছে ডিভিডেন্ড পলিসি। মেন বইয়ের 41 নাম্বার, বা ম্যানেজমেন্ট 2021। বেশি উপকার করলে আবার লস হয়ে যায় মানুষের, এটা হলো প্রমাণ পাবেন আজকে। এই যে এই অঙ্কটা 21 সালে আসছিল, এখানে বলছে দা বাজাজ কোম্পানি বিলং টু এ রিস্কলেস অফ হুইচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাপিটালাইজেশন রেট 10%। অর্থাৎ এটাতে আমরা কি পাইলাম, কে এর মানটা পাইলাম না। তা আপনার খাতায় কে এর মান লিখে ফেলেন। ইট কারেন্টলি হ্যাজ 1 লাখ শেয়ার সেলিং। অর্থাৎ এখানে এন এর মান খুব সুন্দর করে দিয়ে দিছে তারা। এন এর মানটা দিয়ে দিছে 100 ইচ, মানে পিওর মানটাও দিয়ে দিছে। এগুলো দেওয়া আছে অঙ্কে। দ্য ফার্ম ইজ কমপ্লিটিং দ্য ডিডাকশন অফ টাকা 10 টাকা ডিভিডেন্ড। অর্থাৎ D1 এর মানটাও এখানে আমাদের দেওয়া আছে। At the end of the current financial year, which has just begun, answer the following question based on the MM model and the assumption of
নো ট্যাক্স, ধরে নাও ট্যাক্স নাই এর মতে। আপনাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে স্যারে বলছে 10 নম্বর দিবে। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট উইল বি দ্য প্রাইস অফ শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, আগে কি কি তথ্য দেওয়া আছে একটু আমি হোয়াইট বোর্ডে লিখি। আগের অঙ্কটার মাঝে যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে, এখানে কে এর মানটা প্রথমেই দেওয়া আছে, কে এর মানটা দিয়ে দিছে হলো 10%, এই জায়গায় 10% দিয়েছে। তারপরে 1 লাখ শেয়ার, যে আমরা যে এন এর মানটা বের করছিলাম, এগুলো মুছে ফেলি, হ্যাঁ। আগের অঙ্কে এন এর মান দেওয়া ছিল না, তারা আমাদের খুব একটা বড় উপকার করছে যে এন এর মানটা তারা এবার দিছে, যে এই যে এন এর মান 1 লাখ, আমাদের এন এর মান দিয়ে দিলাম 1 লাখ। উপকার করে কিভাবে বিপদে ফেলাইছে দেখেন। সেলিং বলছে 100, একটা শেয়ারের দাম 100, আমি এটাও দেওয়া আছে। তারপর দেওয়া আছে ডিভিডেন্ড 10, এটাও দেওয়া আছে। এইগুলো নাই অঙ্কে, এই জিনিসগুলো নাই। আচ্ছা, না থাকলে তো আমার সমস্যা নেই, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন তার প্রথম প্রশ্নে বলতেছে, আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলি, তাহলে অঙ্কে বুঝাইতে আমার সুবিধা হবে, সূত্রগুলো থাকুক। আপনাকে আমি এতটুকু শিখাইছি যে বললে এরকম তিনটা সূত্র দুইবার করতে হয়, একবার ডিপেন্ডেন্ট মান দিয়ে করবেন, এই অঙ্কটাই করবেন, এখানে ডি এর মানগুলো 0 দিয়ে করবেন। এটা হলো শিখানো হয়েছে আপনাদের, এবং পরীক্ষায় আসছে কি। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ শেয়ার at the end of the year if a dividend is not declared। প্রথমে বলতেছে শেয়ারের দাম বের করো। এখন যারা আমার সাজেশন অনুযায়ী 2021 সালে যারা পরীক্ষা গেছে, সাজেশন অনুযায়ী এই অঙ্কটা দিয়ে দিয়েছিলাম, বলছিলাম এটা ভালো করে পড়ে দেন, এটা আসবে, যেমন আপনাদের বলতেছি। এখন যখন এটা আসছে, তার তো বেসিক নাই, অঙ্কটা মুখস্থ করছে, মুখস্থ করে গেছে। নতুন শেয়ারের দাম কি জিনিস এটা তো বুঝে নাই। নতুন শেয়ারের দাম যে এই P1, সেটা তার মাথায় ছিল না বা সে জানে না। প্রশ্নে বলতেছে আগের অঙ্কে আমরা যখন অঙ্ক করলাম, এখানে আমি একটু ডিফারেন্স বুঝাইতেছি আর কি আপনাদের, যে আগে যখন অঙ্কটা করলাম তখন তারা বলল এই যে এর এজম্পশনটা এটা কি ঠিক নাকি ভুল, এটা ব্যাখ্যা করো। তখন 6টা সূত্র লিখলাম। এই 6টা সূত্রের এইটা হলো শেয়ারের বছর শেষে শেয়ারের দাম, ক্লাসের প্রথম থেকে আমি বলছিলাম। এটা হলো নতুন শেয়ারের সংখ্যা, আর এটা হলো ভ্যালু, কোম্পানির বর্তমানে ভ্যালু। এই তিনটা শব্দের অর্থ আমি আপনাদের বললাম। প্রশ্নে বলতেছে যে তুমি বের করবা শেয়ারের দাম বের করতে হবে, অর্থাৎ P1 এর মানটা বের করে দেখাও। ইজি কোয়েশ্চেন করছে। যদি ডিভিডেন্ড 0 হয়, ডিভিডেন্ড নট ডিক্লেয়ার মানে ডিভিডেন্ড নট পেইড, অর্থাৎ এই জিনিসটা চাইছে, বলতেছে এটা করো, এই জিনিসটা করে দেখাও। তো এই জিনিসটা আমরা করলাম। P1 এর মান দেওয়া আছে এখানে 100, কে এর মান দেওয়া আছে 10, ডি এর মান কিন্তু 0, ডিভিডেন্ড দিতে না করছে। তাহলে আসলো কত, ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে। 110 আসলো, উত্তর আসলো 110। মানে আপনি পেরে গেছেন, কিন্তু প্রথম রিকোয়ারমেন্টটা পেরে গেছেন শুধু বেসিক দিয়ে। যে মুখস্থ করে দিলে পারবেন না। অঙ্ক ধরেন যে মানুষ বলে যে শীট দেন স্যার, শীট দেন, শীট দিয়ে দিলে তো এই অঙ্ক শীটে নাই, পরীক্ষা এটা আসছে। কিন্তু এটা তো আমি যখন ভিডিও করাইছি তখন তো এরকম ক্লাসে বুঝাই দিছি যে এইটা হলো P1 মানে বছর শেষে শেয়ারের দাম। ক্লাস না করলে শুধু শীট নিয়ে অঙ্ক মুখস্থ করলে কোনো লাভ হবে না, প্রশ্ন যখন কঠিন আসবে তখন পারবেন না। কিন্তু ক্লাস করলে বুঝতে পারবেন বেসিকটা, তখন প্রশ্ন যেভাবে আসুক পারবেন। হোয়াট উইল ইট বি ইফ ইফ ইজ ডিক্লেয়ার্ড। ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করা হয় তাহলে P1 এর মান বলো। অর্থাৎ সে বলতেছে এইটা বের করতে, এইটা বের করে দেখাও। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে যে ডি এর মান দিয়ে করতে হবে অঙ্কটা। P1 এর মান 100, কে এর মান 10, ডি এর মান 10 টাকা ধরে করতে হবে, যেহেতু পেইড। আনসার আসবে 110।
নাকি কত আসে? 100 আসে না? 100। অর্থাৎ প্রশ্নে এই দুইটা জিনিস চায় 5 নাম্বার দিয়ে দিছে আপনাকে। তা আপনি 5 নাম্বার পেয়ে গেলেন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে, ছোট দুইটা। এই চারটা করতে হইলো না। প্রশ্নে তারা বলতেছে, এটা কিন্তু 21 সালের কোয়েশ্চেন। এটা 21 সালের কোয়েশ্চেন, 2000 ম্যানেজমেন্ট 2021 সালের কোয়েশ্চেন। নাম্বারটা একটু লিখে নিন, NU 2021। এখন প্রশ্নে তারা বলতেছে যে ঠিক আছে, তোমাকে 5 নাম্বার দিলাম। দ্বিতীয় প্রশ্ন, অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম পে ডিভিডেন্ড। ধরে নাও ফার্ম ডিভিডেন্ড দিল, হ্যাজ নেট ইনকাম। নেট ইনকাম হলো 10 লাখ। অর্থাৎ নেট ইনকাম মানে ই হলো নেট ইনকাম, লাভ। আমি যখন আগে ক্লাস করছি তখন বলেছি, আপনি আয় করছেন, নেট ইনকাম হলো লাভ, অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট মানে আয় 20 লাখ। ডিউরিং দ্য পিরিয়ড হাউ মেনি নিউ শেয়ার মাস্ট ইস্যু। নতুন শেয়ারের সংখ্যা বের করো, মানে ডেল্টা এন বের করে দেখাবা। তাহলে আমরা নতুন কি কি তথ্য পাইলাম? মাত্র নেট ইনকাম মানে, আর্নিং। পেলাম 10 লাখ। ইনভেস্টমেন্ট পেলাম 20 লাখ। আর ডিভিডেন্ড দিতে বলছে। ডিভিডেন্ড যদি দিতে হয়, তাহলে একটা ডিভিডেন্ড হলো 10 টাকা, 1 লক্ষ মানুষকে দিতে হবে। ডি এর মান কত আসবে? ডি সমান সমান 10 টাকা গুণ 1 লাখ, 10 লাখ টাকা। প্রশ্নে বলছে নতুন শেয়ারের দাম বের করো। ডিভিডেন্ড যদি পেইড করি তাহলে নতুন শেয়ারের দাম বের করো, মানে এটা বের করতে বলছে। ডেল্টা এন আপনারা শিখাইছি না, এটা নতুন শেয়ারের দাম সংখ্যা। নতুন শেয়ার সংখ্যা মানে ডেল্টা এন, এটা তো ক্লাসে বললাম। তো প্রশ্নে তারা বললো যে নতুন শেয়ারের সংখ্যা বের করো। হাউ মেনি নিউ শেয়ার মাস্ট বি ইস্যু, নতুন শেয়ারের সংখ্যা বের করো। নতুন শেয়ারের সংখ্যা বের করতে হলে এই সূত্র ব্যবহার করব। যেহেতু ডিভিডেন্ড দেওয়া হয়েছে, যদি ডিভিডেন্ড দেওয়া না হয় তাহলে এই সূত্র ব্যবহার করতাম। এখন মানগুলো বসাইতেছি। ইনভেস্টমেন্ট হলো 20 লাখ, আর্নিং হলো 10 লাখ, ডিভিডেন্ড হলো 10 লাখ। ডিভিডেন্ড দিলে P1 এর মান হলো এটা 100। 10 নাম্বার দিয়ে দিল 3টা অপশনে। আমরা 6টা অপশন করে পাই 10 নাম্বার, তারা দিছে 3 অপশনে 10 নাম্বার। এই সুবিধার কারণে আমরা পরীক্ষায় যারা পড়েন নাই, তারা এই 3টা অপশন না দিয়েও, না দেওয়াতে, না দিয়ে এই 3টা অপশন চাওয়ার ফলে 10 নাম্বার পায় নাই। কিন্তু অঙ্ক কিন্তু শুরু করে দিছিল স্যাররা। কিন্তু আপনি যেহেতু অর্থগুলো জানেন না, যে এটা কি চাইছে, এটা যে নিউ শেয়ার মানে ডেল্টা এন চাইছে, নিউ শেয়ারের দাম মানে P1 চাইছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি পারেন না। এই জন্য বলি সবসময় বেসিক শিখতে। যেমন গতকালকে যখন ক্লাস করাইছিলাম, যে আমি বলে দিছিলাম 2021 সালের প্রশ্ন বেশ কঠিন হয়েছিল। পরীক্ষার আগের দিনে আমি বলে দিছি যে আপনাদের জন্য এই অধ্যায় থেকে 2টা অঙ্ক আসবে। সবসময় তো বলি, একটা হলো আরবিট্রাজ প্রসেস, প্রসেসের নিয়মটা আসবে। আরেকটা, এই যে আরবিট্রাজ প্রসেসের নিয়মটা আসবে। আরেকটা আসতে পারে হলো যে এটা। এখন আপনারা পড়ে গেছেন, আমি যেভাবে বলছি এটা পড়ে গেছেন। কিন্তু এইখানে যতটুকু তারা যেভাবে চাইছে, এর চেয়ে সহজ ভাবে এখানে চাইছে। এই যে এটা আসছে 2021 সালে। আপনি যারা বেসিক নাই তারা এই পারেনি। তো এই জন্য সবসময় বলি যে আপনারা ভিডিও দেখে ক্লাস করে বেসিকটা শিখেন, তাহলে অঙ্কর প্রশ্ন কঠিন আসলেও পারবেন, সহজ আসলেও পারবেন। তাহলে এখানে এই অঙ্কে আমাদের গতানুগতিক 6টা অপশন আছে। তারা ছোট ছোট 3টা অপশন চাইলো, কিন্তু অনেকেই পারলো না। তা আপনাদের আশা রাখি যেই নিয়ম শিখেছি এটা আলোকে এর আরো কয়েকটা অঙ্ক আজকে রাতে বসে বসে দেখেন। হ্যাঁ। আর কালকে শুক্রবার আপনাদের টার্গেট কি? আমি তো আপনাদের টার্গেট দিয়েছিলাম হলো এরকম যে আহ বুধবারে বলেছিলাম, বৃহস্পতিবারে এই 2টা চ্যাপ্টার দেখার জন্য। আর সরি, মঙ্গলবারে বলেছিলাম এই 2টা দেখার জন্য। আর বুধবারে বলছিলাম এই যে এটা দেখার জন্য। হ্যাঁ। কালকে সারাদিনে এটা দেখার চেষ্টা করবেন, আগামী দিন।
এটা মঙ্গলবার রাতে বলছিলাম বুধবার এই দুইটা করতে, আর এটা করছিলাম আজকে। আর আজকে রাত্রে এটা চেষ্টা করেন শেষ করার, বা কালকে সকালে সারাদিনে করেন। তো 5 নাম্বার চলে আসবে পরবর্তীতে লিজ। এই যে লিজ, যদি সময় সুযোগ থাকে লিজটা করে যায়, হ্যাঁ, কারণ ভুল হলে নাম্বার থাকে। আচ্ছা, আপনাদের ব্যক্তিগত কোয়েশ্চেন থাকলে বলেন। শনিবার কোনো অঙ্ক করাবো না নতুন। শনিবার আপনাদের শুধু প্রশ্ন নিব, যার যত প্রশ্ন আছে শনিবার এই যত এই ক্লাসগুলো যে করার পরে আপনাদের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলো আমি শনিবার রাতে ক্লাসে নিব ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, কার কি কোয়েশ্চেন আছে সংক্ষেপে বলে ফেলেন। আমি আজকে এমনি টানা 4-5 ঘন্টা ক্লাস নেই, আসসালামু আলাইকুম স্যার। হয়রান হই না, আজকে হয়রান হয়ে গেছি। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার চ্যাপ্টার 2 এর 3 নম্বর যে অঙ্কটা প্রবলেম 3 রিকোয়ারমেন্ট সিটা যে IRR বের করতে বলছে, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে যে প্রজেক্ট বি এর জন্য যে 50% ধরে করা হয়েছিল না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা স্যার আমার মিলতেছে না। ওইখানে স্যার আমার অনেক বেশি চলে আসতেছে। মাইনাস আসবে না, মানে 50% হলে মাইনাস আসার কথা, এখানে অনেক বেশি চলে আসতেছে, ওইখানে আসতেছিল না। এর জন্য স্যার আমি ওটা করতে পারতেছি না। ওটা আচ্ছা, যদি ওইটুকু যদি আরেকবার দেখ। আমি যেটা বলি শুনুন। ওইটা হলো, ওই অঙ্কটা যেটা আছে ওইটা একটা ড্যাম অঙ্ক। পরীক্ষায় তো আর ওইটা আসবে না। পরীক্ষায় আসবে আর ছোট ছোট অ্যামাউন্টের। আপনাকে শুধু আইআরআর বের করার নিয়ম শেখানো হয়েছে, ওটা মিলতে হবে এরকম না। ওই ক্যালকুলেশনটা হয়তো বা আপনি ভুল করতেছেন, এই জন্য মিলতেছে না। ক্যালকুলেশনটা হয়তো বা একসাথে করতেছেন, একসাথে না করে ভেঙে ভেঙে করেন। যেমন ধরেন উপরে যে সিএফএটি টাকাটা দেওয়া আছে ধরেন 2 লাখ, সার্টেনলি ইকুইভ্যালেন্টের রেট আছে হলো ধরেন আপনার 90, আর নিচে হলো 1 প্লাস কে এর মান আছে ধরছেন 50%। হ্যাঁ, পাওয়ার দিচ্ছেন হলো 1। এখন এই দুইটা গুণ করে একটা ফলাফল আসলো, এই ফলাফলটা লিখেন যে 1,80,000। আর এতটুকু ক্যালকুলেশন করলে হয়তো একটা ফলাফল আসলো ধরেন 2 পয়েন্ট, আপনার ধরেন 2.32। হ্যাঁ, যাই আসলো, পরবর্তী ভাগ করেন 3টা স্টেপে করেন, মিলবে। আপনি একসাথে করতেছেন এই জন্য মিলতেছে না। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন, লাইভে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি কমেন্টের উত্তর দিব। একজন বলছে সহজ স্যার চ্যাপ্টার। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে আমি চার্টে স্যার একটা ম্যাথের মানে ছবি তুলে দিছি, এটা যদি মানে আমি বুঝতেছি না স্যার, 500 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে নিচে, তো মানে এটাতে সমস্যা হচ্ছে। কি এখানে দিচ্ছেন, এই ঝুমের ভিতরে দিচ্ছেন? জি স্যার, জি স্যার। কোন চ্যাপ্টারের অঙ্ক? স্যার ডিভিডেন্ড পলিসির এই অঙ্ক একটা। ডিভিডেন্ড পলিসির অঙ্ক। এটা না পারা, এটাই অঙ্ক, যে যে ইয়ের স্প্লিটের অঙ্ক। জি স্যার, জি স্যার। স্প্লিটের এই অঙ্কটার মধ্যে কি বুঝতেছেন এটা আমার কাইন্ডলি বলেন, কোন স্যার জায়গায়? নিচে মানে 500 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, আর উপরে আবার যে শেয়ারটা ওইটাই আছে, মানে এর আগে তো শেয়ার প্লাস প্রাইসটা দিয়ে দেখাইছিলেন আপনি, আচ্ছা, 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 এখানে ঠিক আবার আছে, শুধু এটা কি অ্যামাউন্টটা দেওয়া করবেন? আছে তো। এটার জন্য কি করবেন আমি দেখাই দিই, হ্যাঁ। এটার জন্য এটা করবেন, ওইটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আগে এটা করেন, রাফ ইয়ের অঙ্কটা করেন। এই যে এটা করেন, যেটা দেখাইতেছে এটা আগে করেন। এই 11 নম্বর অঙ্কটা 5 বার করেন, হ্যাঁ। আপনাদের 500 টাকার কথা কথা, এই যে 500 টাকার জায়গায় 125 টাকা দেওয়া আছে, ওই 100 জায়গায় 50 দেওয়া আছে। এটা দুই একবার দেখেন ভিডিওটা, যে এটা দেখার পরে ওইটা না পারেন তাহলে বাদ, ওটা করতে হবে না। কারণ কি, এইটা ওইটার মধ্যে কোনো তফাৎ নাই, কারণ পরীক্ষা হলে তারা এই সেম টু সেম আসবে না। এই টাকা তো চেঞ্জই করে দিবে, এই জায়গার টাকা এই জায়গার টাকা চেঞ্জ করে দিবে। এই নিয়মে করবেন, আমি যেভাবে দেখেছি এই নিয়মে অঙ্কটা করবেন, মিলে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ বলেন, কে বলেন। স্যার এখানে D1 এর মানটা বুঝি নাই, এখানে তো 10 ছিল D1, তাহলে আপনি কেন ওই 1 লাখ আবার গুণ দিছেন এনের মান? এটা তো একটা হলো ডি, একটা হলো D1। যদি বলা হয় মোট ডিভিডেন্ড, এই সূত্রটা দুইটা সূত্রে দুইটা জিনিস চাইছে। একটা তো হলো একটা শেয়ারের দাম, একটা 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 বের করতেছে, এটা কি একটা, তো এই জন্য D1 10 টাকা বসাইছি। আর এখানে মোট, মোট বলতেছে এই জন্য ডি এর মান বসাইছি। ডি এর মান বসাইতে হলে এই যে এরকম গুণ করে টাকা বের করতে হবে। সূত্রটা হলো ডি এর সূত্রটা হলো D1 গুণ N, এই সূত্র ব্যবহার করে করতে হবে, হ্যাঁ। আপনারা এটার ভিডিও এইখান এই ক্লাসের চেয়ে এটার যে ভিডিও আছে, ডিভিডেন্ড পলিসির 7-8টা ভিডিও যে আছে,
ওই ক্লাস দেখেন তো ওইখানে কিন্তু আর কি ব্যাখ্যা করছে এটা কি, এটা কি সেটা কি, বাস্তব ব্যাখ্যা করছে। এখন তো সময়ের অভাবে তো আর বাস্তব ব্যাখ্যা চলে নাই, এখানে শুধু ওর মুখস্থ সূত্র দেখাই দিচ্ছি যাতে দুইটা অঙ্ক দেখানো যায় আর কি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, একজনের কোয়েশ্চেন বাকি আছে। মাশাআল্লাহ, এখানে 100 জন স্টুডেন্ট লাইভ ক্লাস করলেও কোয়েশ্চেন মাত্র 3-4 জনের ছিল। বলেন কি কোয়েশ্চেন, বলেন। আচ্ছা, শর্ট সাজেশন দেওয়া হয়ে গেছে। শর্ট সাজেশন যারা পেইড বেচে আছে তাদের দেওয়া হয়েছে, কারণ ফ্রিতে দিলে তো আর একটু বুঝবেন না, না বুঝে আবার পরে দেখা যাবে কমন থাকবে না, পরে আমাকে গালাগালি করবেন যে কমন আসে না, এটা না সেটা না। এই জন্য শর্ট সাজেশন আগে দেওয়া হয়তো ফ্রিতে, এখন আর ফ্রিতে দেওয়া হয় না। যারা পেইড বেচের স্টুডেন্ট তাদেরকে বুঝাই দেওয়া হয় যে আমি যে এই অঙ্কটা দিছি এটা কিন্তু ওইভাবে আসতে পারে, সেভাবে আসতে পারে, এইভাবে দেওয়া হয়েছে। যদি আপনি পেইড বেচে থাকেন তাহলে দেখেন, আমি আজকে একটা ভিডিও দিচ্ছি, ওইখানে শর্ট সাজেশন সম্বন্ধে ডিটেলস লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখানে যে যতটুকু পারেন অতটুকু অতটুকু স্প্লিটের অঙ্ক আমি বুধবার ক্লাসে বুঝাই দিছি। হ্যাঁ, মঙ্গলবারের ক্লাসে বুঝাইছি, ওই ক্লাসটা দেখেন। যতটুকু অঙ্ক করবেন অতটুকু নাম্বার পাবেন। আচ্ছা, আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন রেখে দেন। আমি তো মাইক অন করার অপশন দিছিলাম, হয়তো বা কোনো কারণে অন করতে পারতেছেন না। আপনারা শনিবার আপনাদের সব সমস্যাগুলো জমা করেন। শনিবার 2টা ক্লাস নিব আর কি, 2 টাইমে, যাতে আপনার যারা ইয়েতে আছে কি বলে 100 জনের তো বেশি ঢুকতে পারে না। তখন প্রথমে হয়তো বা 100, প্রথমে 100 জন ক্লাস করবে, পরবর্তীতে পরে আরো 100 জনের ক্লাস করাবো পরে, এইভাবে করাবো আর কি, যাতে সবাই কোয়েশ্চেন করতে পারে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, শনিবার দেখা হয়। আল্লাহ হাফেজ। সবার কাছে দোয়া চাই, কারণ অসুস্থ থাকলে ক্লাস করাতে পারবো না, যেমন আজকে খুব অসুস্থ, তারপর চেষ্টা করলাম কথাবার্তা বলার।